চাঁদে মুখে দিয়া বেনু নামে লয়ে সবে ধেনু চাঁদে মুখে দিয়ে যাবে নামে লইয়া সবে ধেনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে আরে যে বনে যে ধেনু ছিল বিদায় একত্র কইল যে বনে যে ধেনু ছিল বিদায় একত্র কইল চালাইল যেই বনে যে ধেনু ছিল সকলে একত্র কইল কিন্তু আসেনি দুইজন তারা ওই ধবলি আর শ্যামলি আসে নাই বলে গোবিন্দ আমরাও পণ করেছি তুমি নাই আসলে আমরা যাব না গোবিন্দ যখন সব ধেনুকে একচিত্ত করে দেখলো ধবলি শ্যামলি আসে নাই ধবলির শ্যামলির দুটো ছোট্ট বাছুর কণ্টক বনে পড়ে আছে হাতটা ডাকছে কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ গোবিন্দ ছুটে গেলেন সেই কণ্টক বনে বাছুরকে বের করতে গেলেন আর বাছুরি দেখে মৃদু মৃদু হাসে ওগো প্রাণনাথ এতদিনে বুঝেছিলাম আমরাই তোমাকে ভালোবাসি কিন্তু তুমিও যে আমাদের ভালোবাসতে পেরেছ আজ আমাদের জনমে ধন্য ধন্য হয়ে গেল আমাদের পশু জন পশু জনম ধন্য হলো ও এমন দয়া বুঝি এমন দয়া বুঝি কারবা হলো আমাদের পশু জন জনমে ধন্য হলো নইলে গোবিন্দ কেন কেন কোলে নিতে এলো আরে আমাদের পশু জন নয়ন জলে নয়ন জালে আমাদের পশু জন ওরে হা কৃষ্ণ গো গোবিন্দ দুজনে বলে পশু মোদের কিতাব জ্বালা 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 দূরে গেল আমাদের পশু কানে হরি হরি বল আমাদের পশু কিতাব জ্বালা দূরে গেল আমাদের পশু আদি দৈবিকী দূরে গেল পশু ওরে সকল আশার ছাড় হলো পশু জন সকল জ্বালায় আজ দূরে গেল
আমাদের পশু জন জনম ধন্য ধবলি শ্যামলি বাছুরিকে কোলে করে গোবিন্দময় আমার ফিরলেন। যে ধেনু যে বনে ছিল মিলাইয়া একত্র কইল, আর চলিলেন গোকুলের মুখে। গোকুলের মুখে গেলেন কেন? গোবিন্দের বাড়ি তো গোকুলে। ওরে চলিলেন গোকুলের মুখে, আর ভাগ করে করে যাচ্ছে গো। আগে সব গ্রুপ করবে অতিয়ম নিরুপম কান্তি অনুপ আগে ধাজ বলরাম। শ্বেত মানে শ্বেতকান্তি অনুপম। বলরাম চলছে গাঙ্গুলি। শ্বেতকান্তি অনুপম আগে ধার বলরাম, আর সব চলে পিছে পিছে গো আরে জানে সবে চলে পিছে পিছে গো আরে জানে সব চলে পিছে। দেখো আগে চাই রে উড়ে, আরে দেখলে যেন শ্বাস যাইতে জুড়ে। এমন সুন্দর করে চলছে গো গোবিন্দময় আমার বলরাম আগে আগে চলছে, দেখলে যেন শ্বাস উড়ে যায়। আর দূর থেকে পদকর্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে গো। শ্বেতকান্তি অনুপমে আগে যাই বলরাম, আর সবই চলে পিছে পিছে। দেখলে যেন কত মনোরম লাগছে গো। আর গোবিন্দ আমার কোথায় যাচ্ছে? গোবিন্দ আমার মাঝখানে, আগে কিছু সখাগণ আর ধবলি শ্যামলীগণ, আর মাঝখানে ছোট ছোট বাছুরি, আর বাছুরের মাঝে আমার ছোট্ট গোপাল চলছে, আর পেছনে চলছে সকল সখাগণ। আর কেমন লাগছে যেন ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে বাল, ছোটে ছোটে বাল, ছোটে ছোটে বাল। बीच में चले मेरा, बीच में चले मेरा, बीच में चले मेरा मदन गोपाल। छोटी 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 कैया छोटी छोटी बात छोटे से मेरो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटे छोटे बाल। बीच में चले मेरा मदन गोपाल। हरि बोल। छोटी गैया छोटी छोटी बात छोटी छोटी बात छोटे से मेरो मदन गोपाल। घास का बेगाइया दूध पीवे माँ, घास का बेगाइया दूध पीवे माँ, घास का बेगाइया दूध पीवे माँ, घास का बेगाइया दूध पीवे माँ। और माखन चोरावे मेरा, माखन चोरावे मेरा नंद गोपाल। अरे माखन खाओ मेरे मदन गोपाल, अरे माखन खाओ मेरे मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बाल, छोटी छोटी बाल, छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी छोटी बाल छोटे छोटे गाइया दूध पीवे बाल, कबे गैया दूध पीवे बाल। घास खावे गाइया दूध पीवे बाल, माखन खावे मेरा मदन गोपाल। उलू दे। छोटी गैया छोटी छोटी बात छोटी छोटी बात छोटे से चले मेरे मदन गोपाल, छोटे से चले मेरे मदन गोपाल। अरे छोटो मेरा मदन गोपाल, छोटो मेरे मदन गोपाल। बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर की, छोटे छोटे भैया की, और गैया बाछुरिया की। ভগবান ফিরে আসছে গো, বেলা গেল সন্ধ্যা গো, এলো নামর নীলমণি গো, এলো নামর নীলমণি। বেলা গেল সন্ধ্যা হলো, আজ এলো নামর নীলমণি গো, এলো নামর নীলমণি। বেলা গেল সন্ধ্যা হলো, ওরে আজ কেন
সন্ধ্যা এলো না ভরতি নিগোজে লোনা নীলমণি বেলা গেলো সন্ধ্যা হলো। সকালে গিয়াছে বলে না হলে প্রাণ কাঁদবে কেনে সকালে গিয়াছে বন তাহলে প্রাণ কাঁদবে কেনে ওরে তাই সহি না মায়ের প্রাণে বলে গো দিদি দিদি রুহিণী গো বলে গো দিদি রুহিণী বেলা গেল সন্ধ্যা হলো। ওরে এলো না ভরতি নিগোজে লোনা নীলমণি বেলা গেল সন্ধ্যা হলো। ওরে গোপাল আমার নয়নের তারা দাঁড়াই যেন খেপার পাড়া গোপালি আমার নয়ন তারা যেন স্মৃতিকে পারে তারা ওরে দাঁড়াই যেন খেপার পাড়াতে নইয়া পাচনি নয়ে পাঁচনি এই যে মা আলা করে ছুটে পালাচ্ছি কোথায় লীলা শেষ না করে মাছ থেকে উঠে পালাবি হ্যাঁ গোবিন্দ ঘরে আসলে না তোদের ঘরে যাওয়ার এত নেশা কি রে আরে গোবিন্দ ঘরে আসুক তার জন্য তোরে যাবি গোবিন্দ ঘরে না এলে তোদের যদি গাড়ি না দেয় গোবিন্দ তুই যাবি কি করে হ্যাঁ? একটু শেষ পর্যন্ত শুনে যা মা আর তো 10টা মিনিট থাকবে মা গোবিন্দ ঘরে আসুক মা দেখে নি আপাতত আচ্ছা তোদের ছেলে তার প্রচারণে যায়নি বাইরে যায়নি তোদের যন্ত্রণা নাই কি তোর যদি যন্ত্রণা থাকতো তাহলে তোরা বসে শুন যার কাছে সে তার তোর তো যায়নি তোর ছেলে চাকরি করে ওই জন্য ভগবান বলে কি জানো যেন সকালের মঙ্গল করুন। ভগবান বলে ভক্ত লীলা শুনতে শুনতে তবু ওঠা যায় কিন্তু কৃষ্ণ লীলা না সমাপ্ত করে উঠে এতে অপরাধ হয়। আজকে তো আমাদের উত্তর গোষ্ঠ আমরা বা ফেরা গোষ্ঠ আমরা গান করি। কেন আমাদের তো একদিন ফিরতে ফেরা গোষ্ঠ মানে কি জানেন তো আমরা ভগবানের কাছ থেকে গাভী রূপে মানুষ রূপে এসেছি সূর্যদেব অস্তাচলে চলে গেলে আমাদের আবার গোবিন্দের কাছে ফিরতে হবে তাই ভগবান বলছে এখনো সময় আছে ওরে মানুষ নয় সদ্গুরু আস্বাদন করে তোরা ফিরে আয় গোবিন্দের কাছে যদি না ফিরতে পারবি সন্ধ্যা হয়ে গেলে যে মাঝে থাকলে বিপদ হতে পারে তাই বলি সময় দীক্ষা নিয়ে সদ্গুরু আশ্রয় করে তোমরা তাড়াতাড়ি সময় থাকতে গোবিন্দের কাছে ফিরে যাও এরই নাম হচ্ছে ফেরা গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ মা যশোদার চোখে জল দেখতে পেয়েছে গো আর এমন সময় শুনতে পেল গো আগে বাজে জড় সিংহা পরে বাজে বেডু আগে বাজে জড় সিংহা পাছে বাজে বেড়ো আগে বাজে জড় সিংহা পরে বাজে বেডু আগে বাজে জড় সিংহা পাছে বাজে বেড়ো নন্দ শুনিয়া কহে এলো রাম কানু শুনিয়া বলে এলো রাম কানু এলো কানু এলো কানু এলো কানু এলো কানু এলো কানু এলো মন হতে কানু এলো মন হতে কানু এলো বাঁচাই এলো ভালো হলো হাওয়া অখির ননি বাছায় এলো ভালো হলো ভালো ক্ষীর নবনী আজিকারি গোষ্ঠের কথা বলবে জাদু মনি আজু গোষ্ঠীর কথা বলিবে না কাজু বলবে গোপাল তোমার কাছে বলবে গোপাল তোমার কাছে নগদাকি কোনে কোনে বলবে গোপাল তোমার কাছে যত্ন করে হাওয়াইবে বলবে গোপাল তোমার কাছে বাঁচাই এলো ভালো হলো হাওয়া অখির
কষ্টের কথা বলবে গুণমণি, বলবে গুণমণি, ছুটিয়া যশোদা নীল কোলে তুলে, শুকায়ে গেছে চাঁদ বদন, দেখিনি তো আগে। দেখিনি না আর গাইকে তোর ধুলো মাখি, এমন করে তোদের কোটে পাঠাই আর তোর আমার গোপালকে ধুলো মাখা। সত্যি কথা বললে কাকা মাল তুই নিচ্ছে বলি না, তোর নাম ধরবে কেন? বলে ব্যাটারি শেষ মানে বুঝতে পারো নিম্না টাইম শেষ। কে বলেছে? ও বলে তাকে বলে, সে বলে তাকে। এদেরকে এখন থেকে কিছু বুঝতে পারবেন না, এরা যেন পুরো পরিষ্কার জলে ফলাই মাছ। এদের যদি দেখতে হয় গাড়ির ভিতরে দেখুন। আমায় কি বলবেন জানো? তাহলে তুলো নিয়ে নাও না, তুলো নিয়ে নাও। এইবার তাদের সব খেলা শুরু হবে। এই সব পরম বৈষ্ণব এরকম বলতে হয় তো। তার কচি ভাই আর তার কচি ভাই যদি এটা শুনে আপনারা তো বলবেন যে কীর্তনের কি এইরূপ ভাব হয়? হ্যাঁ? তোর কচি ভাই হয়, তার সম্মান গেলে তোর সম্মান বাঁচবে? হ্যাঁ? ও যখন বলছে যাক তাহলে আমারও যাক, আমি বলে দিই এই যে বসেছেন আমার কাকা মামা আছে বলে দিই। মামা তো পিতৃ, কাকা মানে শাশুড়ি। এবার বুঝতে পারছেন? তার শাশুড়ির পাশকে নিয়ে যাবে বলে মালা দিচ্ছে, দেখো কি কথা। হাসিটা শুধু আমি দেখে নেন কজন আপনারা। আমি কজনের শাশুড়িকে দেখবো বল? কি বল? হরে কৃষ্ণ। কি হাত মিলাবো তো? রাধে রাধে। সাহস দেখো, শাশুড়ির সঙ্গে প্রেম করে সাহস দেখো। আপনার ভয় হলে হরে কৃষ্ণ। ভক্তরা রয়েছেন এবং আমার মায়েরাও রয়েছে। বলি আপনাদের, আমি শাশুড়ির সঙ্গে প্রেম করি, এনাদের কষ্ট হয়। আমি এই ছেলেগুলোকে বলি, বাবা শোনা, তোমরা সবাই করো, প্রেম তো যাত্রার সঙ্গে করতে নেই, উপযুক্ত নারী চাই করিতে সাধন। বিবর্ত বিলাস গ্রন্থ বলছে, বিবর্ত বিলাস গ্রন্থ বলছে যখন সাধন করিবি তখন এড়াইয়া টানি বিশ্বাস, প্রাণায়াম করার কথা বলছে, এড়াইয়া টানি বিশ্বাস, তাহলে জানিবি মন ও বায়ু সে আপনি হইবে বশ, তাহলে কখন না হবে পতন, জগতে ঘটিবে যশ। অতএব প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হয়। বাবা প্রহ্লাদ বাবাকে বলছি, তুমি শুরু করে দাও প্রেমটা, কারো শাশুড়ির সঙ্গে, আর কারোর সঙ্গে নয়। হ্যাঁ করে দাও। আচ্ছা, দর্শন শাস্ত্র দিয়ে একটা কথা বলি। আচ্ছা, এই দেহ মন্দিরে আমার শ্বাস আছে বলে সবাই আদর করে ভালোবাসে। আচ্ছা বলুন তো, এই দেহ মন্দির থেকে শ্বাসটা যদি বেরিয়ে যায়, কে আদর করবে? করবে? শ্বাস যাতে না বেরিয়ে যায়, যার জন্য সাধন করতে হবে। সাধন বিনে সাধ্য বস্তু প্রভু নাহি পায়। মহাপ্রভুর কাছে রামানন্দ বলেছিলেন, কৃপা করি কহ রায় পাওয়ার উপায়। হ্যাঁ, অতএব সাধন করতে হবে বাবা। হরে কৃষ্ণ। তাই আমি দিতাম শাশুড়ির কে মিলে আসে
দেহ খাঁচার ভিতর আছে, পাখি কেমনে আসে যায়। দেহ আস্তে, আপনি একটু আগে হেসেছিলেন না? শাশুর সঙ্গে প্রেম করে। কোন শাশুড়? এই দেহের শ্বাস যদি বেরিয়ে যায় পড়ে থাকবে লাশ। অতএব শ্বাসকে তো আর বিশ্বাস করা যায় না। শ্বাস তোমার কখন যাবে উড়ে, খাঁচা তোমার রবে পড়ে। এই সময় থাকতে যদি একটু গোবিন্দ ভজন করে নিতে পারো, কারণ এর বিশ্বাস তো নাই। সাইকেলে লিক হলে, গাড়ির চাকা লিক হলে তবু গ্যারেজে নিয়ে গিয়ে দেখে সারানো যায়, হাওয়া ভরা যায়। কিন্তু ভগবান এমন একটা গাড়ি বানিয়েছে যে গাড়ি একবার লিক হয়ে গেলে আর বাতাস ভরা যাবে যাবে না। হৃদয় গৌর হরিব। তাই আট কুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কুঠুরি নয় নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা। বলি তারি পারে সদর কোঠা দেখো আইনা মগল তালা কেমনে সে যায় দেহ রুদ্ধনি অজিত পাখি কেমনে সে যায় দেহ খাঁচার ভেতর অজিত পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি খাঁচা রয়াসি ওরে খাঁচা যে কাঁচা বাসে দেখো কোন দিন খাঁচা পড়বে খসে তাই লালো ভেবে গো কেমনে তাই গৌর হরিব দেহ খাঁচার ভিতর আছে, পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর আছে, পাখি কেমনে আসে যায়। মা গো আমরা তোমার গোপালকে ধুলো মাখাইনি, তোমার গোপাল আমাদের মাখিয়েছে। আর আমাদের মাখিয়েছে নিজেও মেখেছে। আর তোমার গোপাল কত সুন্দর জানো। চুপ কর! এই যে আমার গোপালকে ধুলো মাখিয়ে বলছিস, হ্যাঁ? আর গোপাল যখন মায়ের কোলে গেছে আর বন্ধুদের ছিল এই কায়দা জানা যায়। কানাই 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 রে কি বলছি জানো? বন্ধু রে, আমার সোনা বন্ধু প্রতি কোথায় রইল ওরে তোরে আমি খুঁজা মরি দিনে রাইতে যে আমার সোনা বন্ধু রে আজ কোথায় রইলা আমার সোনা বন্ধু রে তুই কোথায় রইলি রে। ওরে বন্ধু রে, সারাদিন তোর সঙ্গে ধেনু চড়ালাম, না খাইয়া চাকরির মুনিদের বাড়ি থেকে অন্ন আনিয়া তোরে দিলাম। আজ তুই মা পাইয়া আমাদের ভুলে গেলি রে। তুই এ সময় আমাদের ভুলে যায় তাতে দুঃখ নাই। মরণ কালে তোকে যেন আমরা সঙ্গে সদা পাই। আমার সোনা বন্ধু রে তুই কোথায় রইলি রে। আর তোমার লাগি কেঁদে কেঁদে, তোমার লাগি কেঁদে 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 মরি রে। আমার সোনা বন্ধু রে তুই কোথায় রইলি রে। আমার সোনা বন্ধু রে কোথায় রইলি রে। ভুলতে পারো তুমি বন্ধু, আমরা বুঝি নাই। ভুলতে পারো তুমি বন্ধু, আমরা বুঝি নাই। জীবন মরণ কালে একবার যেন পাই, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে। যদি না পাই তোমারে জীবন যাবে বিফলে। আমার সোনারি অঙ্গ
অঙ্গ কালো কইরা সোনারি অঙ্গ কালো কইরা খুইজা মরি রে আমার সোনা বন্ধু রে তুই কোথায় রইলি রে আমার সোনা বন্ধু রে তুই কোথায় রইলি রে আরে তোমার লাগে মন আমার তোমার লাগে মন আমার কেমন করে রে আমার সোনা বন্ধু রে কোথায় রইলি রে আমার সোনা বন্ধু রে কোথায় রইলি রে প্রথম দেখার কালে বন্ধু দেখা দিয়াছিলে প্রথম দেখার কালে বন্ধু দেখা দিয়াছিলে ওরে ভুলিবে না মনে এ জীবন গেলে যদি না পাই তোমারে যাবে বিফলে যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে আমার জীবন যদি যাই গো চইলা যেন পাই গো তোমারে সোনা বন্ধু রে আই গৌর হরিব রে আমার কোথায় রইলা রে আমার খুইজা খুইজা মরি আমি তোরে খুইজি রে আমার সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে ওগো শ্রীরাম আমি কেঁদে কেঁদে বলছে তুমি মায়ের কোল পেয়েছো বলে আর আমাদের চিনছো না আহা, মা যত্ন করে গোপালের অঙ্গ পরিষ্কার করে বলরামের অঙ্গ পরিষ্কার করে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী গোপাল মুখে আরে আরতি করে নন্দরানী গোপাল মুখে রে আরতি করে নন্দরানী গোপাল মুখে রে জগদানন্দ কাবরে মা যশোমতী গোপালের আরতি করল এতক্ষণ পরে আমার গোবিন্দ গোচারণ হইতে সকাল থেকে গিয়েছিল গমন গোষ্ঠ করেছিল গোবিন্দ সকাল বেলায় মধ্যাহ্ন কালে হলো মধ্যাহ্ন গোষ্ঠ অনেক লীলা করার পরে গোবিন্দ সন্ধ্যা কালে বাড়ি ফিরে এলো আর যেই বাড়ি ফিরেছে মা গোপালকে ক্ষীর স্বর্ণবনে খাইয়ে আরতি করছে গো আহা মায়ের কোলেতে কান গোবিন্দের মিলন হইল ওগো মায়ের কোলেতে জগৎ প্রাণে গোবিন্দের মিলন হয়েছিল বল বৃন্দাবনে এমন সতী ভাগ্যবতী কয়জন মিলে বলো জগৎপতি তার পুত্র হয়েছে গো জগৎপতি তার এসেছে ওরে জগৎপতি তার পুত্র হয়েছে গো জগৎপতি তার পুত্র হয়েছে এমন ভাগ্যবতী কজনে আছে জগৎপতি তার পুত্র হয়েছে কত জন্ম জন্মান্তরে সাধনার ফলে পুত্র রূপে পাইল বলে কয়ে গোবিন্দ দাস না পুরানো আর ভাসে সাদা নয়ন জলে কবে আমার হয়ে তুমি আসবে বলো আবার তুমি কবে আসবে বলো তুমি আমার হয়ে কবে আসবে বলো আমার হয়ে তুমি আসবে বলো কাঁদি কয়ে গোবিন্দ দাস জীবনের উল্লাসে কবে তুমি পুত্র হয়ে আসবে বলো ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ওগো জন্মদনে সবাই মিলে হরি হরি বল আরে জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো জন্মদনে সবাই মিলে
মিলে হরি হরি বল 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল।